আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসু রুদ্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকলের জন্য মানবাধিকার এবং সম্মান রক্ষা করতে ন্যায়সঙ্গত ডিজিটাল পরিমণ্ডল সুনিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। মানবাধিকার দিবস উপলক্ষে নতুন দিল্লির জাতীয় মানবাধিকার কমিশনের দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, সাইবার অপরাধ এবং জলবায়ু পরিবর্তন মানবাধিকারের কাছে নতুন বিপদ হয়ে উঠেছে। India is the voice of Global South, has rightly taken up the leadership in climate action. The government's initiatives such as the 2022 Energy Conservation Bill, the Green Credit Initiatives and the Lifestyle for Environment or LIFE movement are clear demonstrations of India's commitment to building a clean and green planet for future generations. রাষ্ট্রপতি বলেন, দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধা নিবারণ এবং তরুণ সম্প্রদায়ের কাছে সমান সুযোগ পৌঁছে দেওয়ার নীতি বাস্তবায়নের ক্ষেত্রে ভারত বিশ্বের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিপন্ন হয়েছে। সমাজের প্রান্তিকতম মানুষের অধিকার তুলে ধরার পাশাপাশি মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি কমিশনের প্রশংসা করেন। এদিকে মানবাধিকার নিয়ে উল্লেখযোগ্য কাজ করার জন্য প্রতি বছর দেশের বিশিষ্ট কিছু মানুষকে পুরস্কৃত করে নতুন দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস প্রতিষ্ঠান। বিভিন্ন আদালত কমিশনে মানবাধিকার রক্ষায় আইনি পরামর্শ এবং সহায়তার জন্য এবছর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটসের উদ্যোগে গ্লোবাল হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাওয়ার্ড তুলে দেওয়া হল বিশিষ্ট মানবাধিকার আইন বিশেষজ্ঞ ড বরুণ কুমার দাসকে। পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, এই পুরস্কার তার কাজের স্বীকৃতি। বিষয়টা হচ্ছে আজকে মানবাধিকার বিষয়ে প্রকৃত শিক্ষা বিভিন্ন জায়গায়, যে ইনস্টিটিউশন, কলেজ, অর্গানাইজেশন, এনজিও এবং সর্বব্যাপী সমস্ত জায়গায় আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই এটা আজকে আলোচিত বিষয়। এবং এই পুরস্কার সত্যি কথা আমাকে গর্বিত করেছে যে আমি একজন কলকাতার পশ্চিমবঙ্গের আমি নাগরিক, আর আমি পরবর্তী দিনে আরও যাতে এই মানবাধিকার বিষয়ে কাজ করতে পারি এটা আমাকে উৎসাহ দান করবে। উল্লেখ্য, আজ মানবাধিকার দিবস। মানবাধিকার সুরক্ষিত করতে প্রতি বছর গোটা বিশ্বজুড়ে দিনটি পালন করা হয়। এবারের দিনটির মূল ভাবনা, বর্তমানে আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ। সভা পরিচালনার কাজে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিরোধী সাংসদরা আজ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ জানিয়েছেন, উচ্চকক্ষের সেক্রেটারি জেনারেলের কাছে এই ব্যাপারে নোটিশ দেওয়া হয়েছে। আইএনডিআই এর জোটের সকল সদস্যদের কাছেই এছাড়া আর কোনো বিকল্প পথ খোলা ছিল না। সংসদীয় গণতন্ত্রের স্বার্থ রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এদিকে বিজেপি সাংসদ সম্বিত পাত্র সংসদের কাজকর্মে বিঘ্ন ঘটানোর জন্য বিরোধীদের ভূমিকার সমালোচনা করেছেন। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধীর ভূমিকারও সমালোচনা করেন তিনি। উল্লেখ্য, সংসদের উভয় সভার অধিবেশন সরকার ও বিরোধী পক্ষের সদস্যদের তুমুল হয়ে হট্টগোলের জেরে আজও দিনের মতো মুলতবি হয়ে যায়। বাংলাদেশ যত দ্রুত সম্ভব ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলির নিষ্পত্তির ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছে। গতকাল ঢাকায় ভারত ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত ফরেন অফিস কনসালটেশনের পর বাংলাদেশের বিদেশ সচিব জসিমউদ্দিন ভারতের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে মত প্রকাশ করেন। তাদের সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির ওপর হামলার বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। নদী জল বন্টনের বিষয়টিও দুপক্ষের মধ্যে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে বলে বাংলাদেশ সংবাদ মাধ্যম জানিয়েছে। বাংলাদেশ গঙ্গা জল চুক্তির পুনর্নবীকরণের পাশাপাশি তিস্তা জলবন্টন চুক্তির ওপর যুক্ত করার জন্য জোর দিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিধানসভায় বলেন, বাংলাদেশের বিষয়ে কোনো অপ্রীতিকর মন্তব্য কাম্য নয়। সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না। আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের কোন রকম পরিস্থিতি বাংলায় এটা নিয়ে খারাপ হয়। আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তার ও সেদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের প্রেক্ষিতে রাজ্যের হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার আবেদন জানিয়েছেন। আরজিকর কাণ্ডে সিবিআই এর সর্বশেষ স্ট্যাটাস রিপোর্ট পর্যবেক্ষণের পর সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই হত্যা ও ধর্ষণ মামলার শুনানি সম্ভবত 1 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। শিয়ালদায় বিশেষ সিবিআই আদালতে সোম থেকে বৃহস্পতি দৈনিক ভিত্তিতে এর শুনানি চলছে। 43 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। 81 জন সাক্ষীকে জেরা করা হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই পর্যবেক্ষণ করেছেন। সিবিআই এর পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বেঞ্চকে জানান, আরজিকর হাসপাতালের আর্থিক অনিয়মের বিষয়ে পৃথকভাবে তদন্ত করা হয়েছে।
হয়েছে এবং চার্জশিটও পেশ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি সরকারি কর্মচারী হওয়ায় রাজ্য সরকারের অনুমতির জন্য অপেক্ষা করা হচ্ছে। 17 মার্চ সুপ্রিম কোর্টে আবার মামলাটি উঠবে। দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেসের তৃতীয় শ্রেণীর এসি কামরা থেকে প্রায় 125 কেজি গাঁজা উদ্ধার করেছে মুর্শিদাবাদের নিউ ফারাক্কা রেল স্টেশনের রেল পুলিশ আরপিএফ। ঘটনায় ধৃত 4 জন ট্রেনটির মালদা থেকে আসছিল বলে জানা গেছে। খবর শেষ হলো।